আমি তাড়াতাড়ি বাসনগুলো নিয়ে দেখো এখানে অঙ্কুর বের হওয়ার ছোলাগুলো রেখে দিয়েছি, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি মেকআপ কিন্তু জানি না, কিন্তু তাও আর কি করেছি একটু। দেখো বন্ধুরা, ক্যান্টিনে গেছিলাম, ক্যান্টিন থেকে এখন আসলাম। তো দেখো অনেকক্ষণ ক্যান্টিনে গেছি, এখন 5:30 মতো ক্যান্টিন থেকে নিয়ে আসলাম, না নিয়ে আসলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো তো চলো কি আনলাম না আনলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে ক্যান্টিন গেলে বলবো এটা নিবো না কিন্তু হয়ে যায়। কালকে বাজার থেকে 600 টাকার মতন জিনিস নিয়ে আসলাম, আজকে আবার এগুলো নিয়ে আসলাম। ভাবা যায়? তাহলে বলো, দিনে আমাদের 1000 টাকা এগুলো হচ্ছে। তো যাই হোক, জিনিস তো নিতে হবে। এটা পুজো করার তিলের তেল, আগেরটা অল্প একটু আছে, তার জন্য এটা নিলাম। আর এগুলো নিয়েছি চানা, স্কুল লাগে চানা একটু লাগে। এটা বাদাম নিয়েছি চাটনি খাওয়ার জন্য। এটা নিয়েছি মৌরি, এটা তেল সরষের, এটা নিয়েছি ওয়াটার মিলন। এটাই নিতে গেছিলাম, এটা নিতে গিয়ে দেখো কতগুলো জিনিস নিয়ে আসলাম। মানে একটা জিনিস নিতে গিয়ে কতগুলো জিনিস নিয়ে চলে আসলাম। নিতে যাচ্ছি একটা, নিয়েছি আরেকটা। লঙ্কা নিয়ে এসেছি, মানে ক্যান্টিনে গেলাম একটা যা নিয়ে আসলাম আর ধরনের জিনিস, এতগুলো জিনিস নিয়ে চলে এসেছি। এগুলো রেখে দিয়ে আসি। সকালবেলা ওদেরকে স্কুলে দিয়ে ওয়াকিং করে চলে আসলাম 8:30টার সময়। এসে আমি রান্নাবান্না করে নিলাম। শাক করলাম আজকে, পালং শাক আর লাউ করেছি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভালো। আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাটায় 10:15টার মতন। ও তো ডিউটি চলে গেছে, আমার মেয়ে স্কুল চলে গেছে। এখন আমি ঘর পোছা লাগি, তারপরে স্নান করবো। আজকে হলো বৃহস্পতিবার, তো সবাই নিজের কাজে চলে গেছে। আমার ঘর পোছা লাগানি হলেই কমপ্লিট হয়ে যাবে, তারপরে স্নান বানা করবো। নাস্তা করেছি একটা কলা খালি। তো চলো তোমরা পুরো দিন দেখতে থাকো কী করি না করি। থেকে ভিডিওটা দেখতে বেশ ভালোই লাগবে। চলো ঘরটা মুছে নিই। বিকেলবেলা তারপরে চলে আসলাম ওয়াকিং করতে। সারাদিন মতো ঘরের ভিতরে কেটে যায়, এই জন্য বিকেলটা একটু বেরিয়ে যাই। ব্রেড নিয়েছি, ডিম নিয়েছি, ব্রেড পকোড়া করবো, ব্রেড পকোড়া, একটু বেসন দেবো। ভিডিওগুলো আমি কন্টিনিউ দিব, এরপরে ভালো করে মানে সাজিয়ে গুছিয়ে দিব। তো এখন ভিডিওগুলো এরকম করেই দিচ্ছি, অনেক দিন ধরে এগুলো ভিডিও করে রেখেছি। তো এখন করছি ব্রেড পকোড়া। আজকে সকালবেলা আমার বর বললো সকালবেলা ব্রেড পকোড়া করে দাও, ডিম দিয়ে ব্রেড অমলেট। তো এরকম করেই আমি করে দিচ্ছি। তো তোমরা কে কে এরকম খাও সেটাও একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা কেমন ভিডিও দেখতে চাও। তোমরা অনেক দিন ধরে আমি দেখছি যে তোমরা স্কিন কেয়ারের ভিডিও চাও। তো যদি তোমরা কমেন্ট করো যে স্কিন কেয়ারের ভিডিও দাও, তাহলে আমি দিব। কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করবে সবাই। তো দেখো ব্রেড পকোড়া খেয়ে ও ডিউটি যাওয়ার জন্য বেরিয়ে যাবে, আর আমার মেয়েটা স্কুলে চলে গেছে। ও চলে গেলো ডিউটি, আমি ব্রেড নিয়ে বসলাম, আমি খাচ্ছি। দেখো নাস্তা করে হয়ে গেল। সকাল থেকে অনেকটা বাসন পড়ে রয়েছে, সেই বাসনগুলো এখন ধুয়ে নেবো, তারপরে সবজি কাটবো, তারপরে কিচেন পরিষ্কার করে ভাত বসাবো। চলো বাসনগুলো ধুই। দেখো তোমরা কিন্তু অনেকেই আমাকে চেনো, এর আগের চ্যানেলটা আমার নেই বলছি, এটা নতুন চ্যানেল। তো তোমরা সবাই কমেন্ট করো, আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে অনেক বাসন পড়ে রয়েছে, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর জানো তো মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে কি বলবো। মানে ওই আগের চ্যানেলটা আমার কি কারণে নেই জানো, মোবাইলটা আমার ভেঙে গেছে। ভেঙে যাওয়া সত্ত্বে আমার মানে ইমেলটা মনে নেই, ইমেলও মনে নেই, পাসওয়ার্ডও মনে নেই। তো কী করে আমি ওই চ্যানেলটা খুঁজে পাই? বাধ্য হয়ে আমাকে এটা খুলতে হলো, নতুন একটা চ্যানেল খুলতে হলো। জানি না কতদিনে কি হবে। তোমরা একটু আমাকে একটু ভালোবাসা দাও, আমার পাশে থেকো, একটুখানি সাপোর্ট করো প্লিজ। তোমাদেরকে মানে রিকোয়েস্ট করছি। আর আমার ভিডিওগুলো দেখো, আর সবাই তোমরা একটা করে লাইক করে দিও, কমেন্ট করো। তোমরা যদি পাশে না থাকো, আমাকে ভালোবাসা না দাও, তাহলে আমার কি করে ভিডিও বানানোর মোটিভেট হবো বলো? তোমরা কমেন্ট করলে তবে আমার ভিডিও বানানোর মোটিভেট হই, তাই না বলো? তো সবাই এখন আপনার ডিউটিতে চলে গেছে, কাজে চলে গেছে ধরে নাও। আর আমি আমার কাজে লেগে পড়ে গেছি জানো। মানে এখন যা এখানে মানে কি রৌদ্র পড়েছে বাইরে, মানে কি বলবো, প্রচণ্ড রৌদ্র পড়েছে। তো আজকে ভাবছি করলা তরকারি করব। করলাগুলো ধুয়ে পিস করে কেটে নিয়েছি, এখন প্রেসার কুকারে দিব সিদ্ধ করতে। করলা মশলা কিন্তু খেতে দারুণ লাগে। এখন অঙ্কুর বের হওয়ার জন্য থেকে ভিজে কাপড়ে করে রেখে দিতে হবে। বিকেলবেলা হতে হতে অঙ্কুর বেরিয়ে যাবে, আর এগুলো খাওয়া অনেকটা ভালো। এগুলোতে আয়রন, অঙ্কুর বের হয়ে খাওয়াটা খুবই ভালো। আয়রন থেকে অনেক কিছু থাকে। এটাতে করে দেখো করলাগুলো যে তখন সিদ্ধ করলাম, সিদ্ধ করার পরে দেখো এখন করলাগুলোর যে বীজগুলো আছে সেগুলো বের করে নিয়েছি। আর এর মধ্যে দেখো পুর ভরে দিচ্ছি। দেখো এই যে এরকম বীজগুলো বের করে নিতে হয়। পুরটা আছে টমেটো, মরিচ, পেঁয়াজ এগুলো ভেজে নিয়েছি।
মানে মশলা ভেজে নিয়েছি। নেওয়ার পরে এগুলো এখন ভরছি আর এগুলো এখন ভাজা করবো, হালকা তেলের মধ্যে ভাজা করতে হবে। দেখো এরকম করে ভরে দিয়েছি, দেখো খেতে দারুণ লাগে, একদম মাছ মাংস ফেল। তো আমার ভরা কমপ্লিট হয়ে গেল। এখন দেখো এগুলো কমপ্লিট হয়ে গেছে ভরানো। এখন আমি ভাজা করবো। এরকম করে মশলাগুলো ভেজে এরকম করে ভিতরে ঢুকিয়ে নিতে হয়, আর খেতে যা লাগে না দারুণ। এখন তেল দিব, তেলের মধ্যে এগুলো ছেড়ে দিব। তোমরা এরকম বাড়িতে মশলা কারি করে দেখবে, মশলা করলা খেতে দারুণ লাগে। আগে আমি জানতাম না, তারপরে আমি বিহারি একটা আমাদের কোয়ার্টারে ওখানে কোহিমাতে যখন ছিলাম, পাশে যে একটা ছিল দিদিভাই, ও এরকম করে দিয়েছিল, খেতে যা লাগে। এগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, একটা একটা করে দেবো মাছের পিসের মতো। আর জলটা এগুলো দিয়ে দিই। দেখো আর ধীরে ধীরে আমি একদম ধীরে ধীরে আছে ভাজা করছি, আর কি বেশি আঁচ দিইনি। হঠাৎ করে এত ঝড় বৃষ্টি, মানে ঝড় হাওয়া, একদম প্রচণ্ড হাওয়া। গাছের পাতাগুলো এরকম হিলছে, সবাই গম কেটে কেটে রেখে দিয়েছে, আর এই বৃষ্টি হলে গমগুলো খারাপ হয়ে যাবে। আমাদের এখানে যে গাছগুলো আছে এদিকে প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে এদিকে আমাদের ব্লু নেটটা দেওয়া আছে, সবাই গম কেটে রেখে দিয়েছে। আমি এই নেটটার জন্য হঠাৎ করে কালবৈশাখীর ঝড় নেমে চলে আসলো। সকালবেলা এত রৌদ্র আর হঠাৎ করে এরকম অবস্থা। আজকে আর বিকেলবেলা বেরোতে পারিনি, আকাশটা প্রচুর পরিমাণে খারাপ ছিল। এখন বাজে সন্ধ্যা 7:30টার মতো। তো দই ছিল, দই দিয়ে আমি আটা মেখে নিচ্ছি আর ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। কালকে আমাদের মানে ঘুরতে যাওয়ার কথা, তো কালকে কি হবে সেটা জানি না। এটাও 2-3 দিনের ভিডিও। আর এখন আমি চা করছি। আমাদের ঘরে একটা আমার বরের বন্ধু এসে, তাকে আমি চা করে দিব। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও আছি ভালো। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 5টার সময়, ওয়াকিং করতে গেছি, সেখান থেকে 6টার সময় আসলাম, 6:30 বাজেনি তার আগে। ওখান থেকে এসে এখন আমি দেখো গ্রিন টি খাচ্ছি জল গরম করে। তো তারপরে ঘরের কাজ বাজ করবো, আর মানে চানা সিদ্ধ করতে দিয়েছি। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো সাথে থেকো, সঙ্গে থেকো, চলো দেখতে থেকো। আজকে হলো কী বার বলো তো? আজকে শনিবার। আজকে এপ্রিলের কত তারিখ? 18 তারিখ। তো এপ্রিলের 18 তারিখ। তারপরে আবার কয়েকদিন পরে এক জায়গায় যাচ্ছি। তোমরা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করোনি, প্লিজ একটুখানি পাশে থেকো। সবাই আমাকে ভালোবাসা দাও, আর এভাবে আমার পাশে থেকো, আশীর্বাদ দাও। বড়োরা ছোটরা ভালোবাসা দাও। এখন রাখছি, বাই। আমার সকালটা শুরু হয় 5টার থেকে। 5টার সময় ঘুম থেকে উঠে আমি ওয়াকিংয়ে যাই। ওখান থেকে 1 ঘন্টার মতন ওয়াকিং করে এসে তারপরে আমি আমার মেয়েদের ব্রেকফাস্ট বানাই, স্কুলে পাঠিয়ে দেই। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার কতটা যে ভালো কি বলবো। এক্সারসাইজ মানে টাইম পেলে করি, না হলে করি না। ঘরের কাজবাজ করতে করতে এক্সারসাইজ হয়ে যায়। তোমরা যদি বলো কেউ যে আমার মানে সকাল থেকে রাত অবধি কী করে আমার দিন পার হয়, তাহলে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব। কমেন্ট করে আমাকে জানাতে হবে। দেখো আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি। আজকে আমাদের স্কুল আমি পাঠাবো না, আজকে আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, তোমরা তো শুনতেই পেলে। মানে ঘুরতে যাওয়ার কথা একটা মন্দিরে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো চানা সিদ্ধ করে রেখে দিয়েছি, এই চানাগুলো এগুলো এখন ভাজবো আর কি, শুকনো করে। তোমরা ভিডিও শুরুতে হয়তো দেখতে পেয়েছো আমি রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে যাওয়ার পর লাস্টে এরকম হবে মানে স্বপ্নেও ভাবতে পারিনি। মানে মনটা এতটা পরিমাণে খারাপ হয়ে গেল। তো কেন খারাপ হলো, কিসের জন্য খারাপ হলো, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি পুরো ভিডিওটাতে দিব। তোমরা কিন্তু সাথে থাকবে, সঙ্গে থাকবে, একদম যাবে না। এখন বাজে 7টা, 8টার সময় আমাদের বেরোবে। বাজার রাখো, সকালবেলা জল করে খেতে হবে। চানাগুলো সিদ্ধ করে রেখেছি। আর এখানে কারি পাতা ছিল, কারি পাতা নিয়ে আসলাম 2টো। কোয়ার্টারে থেকে থেকে এরকম হয়ে গেছি, মনে হয় এখানে জেলখানা। কোথাও যদি ঘুরতে যাওয়ার নাম করি না, মনটা এতটা পরিমাণে আনন্দ লাগে কি বলবো। এখানে তো আর কোথাও যাওয়া হয় না, ওই একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করলে তখন একটু ভালো লাগে। আর বাড়িতে থাকলে মনে হয় অনেক গেস্টের বাড়ি যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি। আর এখানে কোথায় যাবে বলো তো? ওই কোয়ার্টার আর ঘর, কোয়ার্টার আর বাইরে, এই করে দিন পার হয়ে যায়। তার জন্য আজকে যাবো বলে কত এক্সাইটেড। অঙ্কুর বের হওয়ার ছোলাগুলো রেখে দিয়েছি, সেগুলো অঙ্কুর বের হয়েছে। এগুলো এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো খেতে হবে।
মন্দিরে যাবো যেহেতু ওই জন্য আর পেঁয়াজ টেয়াজ দিব না, বিনা পেঁয়াজে রান্না করবো। এখানে আর পেঁয়াজ দেবো না, এখানকার বড় মন্দিরে যাবো। শুকনো খোলা আমি ভেজে নেবো, পেঁয়াজ কিছু দিব না। মেয়েরাও একঘেয়েমি হয়ে যায়, স্কুল গিয়ে গিয়ে ওদেরও ইচ্ছে করে না, ওই জন্য মাঝে মধ্যে একটুখানি এদিক ওদিক ছোটো মোটো একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে থাকি। তো প্ল্যানিংটা আমাদের আজকে বিফলে গেল। জিরা দিয়েছি, টমেটো দিয়েছি, মরিচ দিয়েছি, লেবু চিপে দিব, এগুলো দিয়ে খাবে। যে তোমাদের বললাম না, বেশি আনন্দ করলে মানে বেশি মনের ভিতরে উৎসাহ করতে নেই, ওটা নাকি কোনোদিনও সাকসেস হয় না। আগের থেকে প্ল্যানিং করে রেখে অনেক দিন ধরে প্ল্যানিং করে রেখেছি যে ঘুরতে যাব, একটা মন্দিরে আমাদের যাওয়ার কথা ছিল, এখানে একটা নামি দামি মন্দিরে। এর আগের ভিডিওতে দিয়েছি আমি অক্ষরধামে গেছিলাম, কিন্তু আজকেও আর একটা ভালো মন্দিরে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি যেহেতু পরে ভিডিওটা এডিটিং করছি তার জন্য তোমাদের বলছি আজকে গেলাম না, কালকে অবশ্যই যাব। তোমরা সাথে থেকো, সঙ্গে থাকো। কিসের জন্য যাওয়া হলো না বলো তো? আমার দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আমি বলছি কিসের জন্য যাওয়া হলো না। মানে যার গাড়িতে যাব সে আমাদেরকে মানে বলেনি আর কি, ওকে যতবারে ফোন করেছি ততবারে ও বলেছে হ্যাঁ আসছি আসছি। তার জন্য আমি নিরামিষ করে তরকারি করেছি, পুরি করেছি, বলে এখানে খাবে। এই আমরা রেডি হয়েছিলাম, রেডি আমি তো একদম সকাল সকাল রান্নাবান্না করে পুরো স্নান টান করে পুজো করে একদম রেডি হয়ে গেছিলাম। এই রেডি হয়ে থাকতে থাকতে 8টার সময় আমাদের বেরোনোর কথা ছিল, সেখানে 9টা বাজে, তবু মানে যার গাড়িতে যাব তার কোনো খোঁজ খবর কিচ্ছু নেই। দেখো আমি এখনও আমি জানি না যে আমরা যাব না, এখনও আমি জানি যে আমরা যাব। তার জন্য আমি আনন্দ এতটাই মনটার ভিতরে এক্সাইটেড কি বলবো। তার জন্য আমি পুরি করছি, আর যে খাবে ও তো ব্রাহ্মণ, তো ভাবছি নিরামিষ করে করি, আজকে শনিবার ওই জন্য। তো দেখো আমাদের লুচি ফুচি ভাজা হয়ে গেল, এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার বরকেও বলছি অনেকটা টাইম হয়ে গেল, তুমি যদি ব্রেকফাস্টটা করতে চাও করে নিতে পারো। তো আমার মেয়েদেরকে দিলাম, কারণ ওরা ছোটো বাচ্চা, মানে ওরা যদিও আর কি যায়, তখনও তো আমার কোনো প্ল্যানিং নেই যে ও যাবে কি যাবে না, মানে আমরা জানি যে যাবে। তো দেখো আমি রেডি ফেডি হয়ে গেছি। দেখো ফাইনালি রেডি হয়ে গেলাম, এখন 9টা বাজে। যার সঙ্গে যাবো সে যাবে কিনা এখনো কনফার্ম নেই। আমরা তো দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি। তো এটা করে দেখো আজকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানাবো। মেকআপটা কেমন হয়েছে, হালকার মধ্যে একটু মেকআপটা করে নিয়েছি। মেকআপ তো কিছু জানি না, হালকা সালকার মধ্যে একটু করে নিয়েছি। তো কেমন লাগছে সেটা অবশ্যই চলো দেখা যাচ্ছে ওখানে গিয়ে। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আজকে। যদি পছন্দ লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি মেকআপ কিন্তু জানি না, কিন্তু তাও আর কি করেছি একটু। তো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। এটা ড্রেস করে যাবো আজকে। 9টা বাজে, যাওয়ার কথা ছিল 7টা প্রথম দিন, তারপরে কথা ছিল 8টা, এখন 9টা বাজে, জানি না কী হবে। আমি একদম হালকার মধ্যে মেকআপটা করেছি, যেহেতু সারাদিন থাকার প্ল্যানিং ছিল ওই জন্য একটু সিসি ক্রিম লাগিয়েছি, ময়শ্চারাইজার, সানস্ক্রিন এগুলো। আমাদের যাওয়া হলো না, এই কারণে হলো না, যার গাড়িতে যাবো সে এখন হঠাৎ করে বলছে যে এখন মানে আজকে যাবো না, কারণ আজকে শনিবার, আজকে ডিউটি আছে। যেহেতু বলছে কখন ডেকে নেয় কখন ডেকে না নেয় বলছে, তাহলে মানে মনটা খারাপ হয়ে যায় বলো তো। এরকম প্রপারলি রেডি হয়ে এখন বলবে যে যাবো না, কতটা খারাপ লাগে বলো তো। ও বলছে কালকে সানডে আছে, কালকে একদম সকালবেলা 6টার সময় বেরিয়ে যাবো। আমি বলছি আমি তোমাকে ফোন করবো না, মানে আমার বর বলছে, আর আমিও বলছি তো আপনি ফোন করে দিবেন। তো বলছে ঠিক আছে মেয়ে ফোন, মানে হিন্দিতেই বলে, তো বলে মেয়ে ফোন করে দুঙ্গা। আমি বলছি ঠিক আছে। এবার এরকম তোমরা তো দেখতেই পারলে কিরকম রেডি হয়ে গেছিলাম। তারপরে হঠাৎ করে এসে বললো, এখন এসে বললো ঠিক আছে আমরা অন্যদিন যাবো। তো ভালো লাগে, আমরা বলবো। তা আমি বলেছি হ্যাঁ, কারণ গাড়িটা ওদের, গাড়িটা তো আমার না, ওদের গাড়ি। তো ওরা যখন নিয়ে যাবে তখন আমাদের যেতে হবে, তাই তো। নিজের গাড়ি হলে আমাদের নিজের গাড়ি হলে যখন তখন বেরিয়ে যাও, কারণ গাড়ি মানুষের, তো কী করে হয়। ওই জন্য আসতে হলো না। পুরো ড্রেস খুলে এখন নিজে কাপড় ধুয়ে দিব, জুতো ধুয়ে দিব, সব এগুলো ধুয়ে দিব, আর এগুলো ভাঁজ করে রেখে দিব, দিয়ে এই ঘরের কাজগুলো করি। মানে যাবো বলে জানো তো ভাতও রান্না করে দিলাম। ওকে না সকাল থেকে 3-4বার ফোন করেছিলাম, ও একবার বলেনি যে আজকে যাবো না, বলছে হ্যাঁ যাবো। ও যদি আগে ভাগে বলে দিত যে আজকে হবে না, তাহলে আমি এতগুলো কাজও করতাম না, আর এত মানে রেডিও হতাম না। আবার যখন 9টার সময় ফোন করলাম ও বললো আমি আসছি আধা ঘন্টার মধ্যে, তখনও বলে না যে আজকে আমি যেতে পারবো না। তো
ওই যে শনিবার ও একটাই কথা বলছে, আজকে শনিবার কখন অফিসার ডাকে আর কখন এখানে ডাকে, সেই জন্য ও যেতে চাইছে না। তো বলছে কালকে রবিবার, কালকে কোনো চিন্তাই নেই। আমি বলছি ঠিক আছে, গাড়ি আপনার, আপনি জানেন। তো তারপর আমার বড় তো মন খারাপ হয়ে বসে আছে, বলছে আমি ড্রেস করবো, চেঞ্জ করে দেবো, তখন আর যাওয়ার মন করবে না। তো ওই কথা শুনে মানে তখন ওই বললো আধা ঘন্টার মধ্যে আসি, 9টার সময় ফোন করে। তো আধা ঘন্টার মধ্যে এসে আমি তখন আবার সকালে পুরি করেছি, ছোলা পুরি, আর এখন ভাতও করে নিয়েছি যাবো বলে। তো এখন বাজে 10টা, আমি এখন সবজি রান্না করবো, আর কাপড় ধুয়ে দিব, জুতো ধুয়ে দিব, এগুলো সব আজকে কাজ করি, স্কুল ইউনিফর্মগুলো, তাহলে কালকে সানডে, কালকে আমার অত ধোয়াধুয়ি করতে হবে না। তো চলো, দেখো যাওয়া হলো না বলে কাপড় ধুয়ে শুকোতে দিলাম, জুতো টুতো ধুয়ে শুকোতে দিলাম। দেখো বাইরে প্রচণ্ড পরিমাণ আসছে রোদ্রু, কালকে আকাশটা খারাপ ছিল, আজকে আবার সেই লেভেলের রোদ্রু। তো এখানে গম কাটছে সবাই, গম কাটে, গমগুলো এখন গাড়ি দিয়ে করে নিচ্ছে আর কি, গমগুলো ঝেড়ে নিচ্ছে গাড়ি দিয়ে। চলো দেখে নাও, প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ্রু, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ্রু, আর ওই যে দূরে দেখা যাচ্ছে গম ক্ষেতগুলো। কাপড় চোপড় ধুয়ে শুকোতে দিলাম, জুতো ধুয়েছি, এখানে শুকোতে দিয়েছি। আর আমার বর চলে গেছে মাছ রেখে, কচু আছে, কচু দিয়ে রান্না করবো বলে মাছ রেখে চলে গেছে। তো আমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়ে গেলো, 11টার মতন বাজে, দেখি এখন কখন আসে। এত সুন্দর করে সেজে যদি না যাই, মনটা কতটা পরিমাণে খারাপ লাগে কি বলবো। আর লোকটা এসে যখন বলল, তখন মানে মনের ভিতর থেকে খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। গাড়িটা ওদের, গাড়িটা আমাদের না। যদি গাড়িটা আমাদের হতো তাও হতো। বাজার থেকে কি কি নিয়ে চলে আসলো, ওই যে আঙ্গুর, কলা, আর কি না দেখি, দেখো কি কি নিয়ে চলে আসলো, চলো দেখাই। এই যে কলা, বললাম না আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া হলো না। এই যে কলা, তারপরে কই গ্রেপস কই, ওই যে হলো না, এখানকার বড় মন্দির। তো ও বলছে যার গাড়ি, সে বলছে কালকে যাব। তো কালকে আমাদেরকে নিয়ে যাবে বলছে, 6টার সময় রেডি হয়ে থাকবে। আমি বলছি আমি ফোন করবো না, আপনি ফোন করবেন। তো তারপরে দেখো, আর ভিডিওটা আর বেশি বড় করছি না, এরপরে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে কোন মন্দিরে গেছি, যদি যাই কালকে আর কি। তো এরকম করে সেজে গুজে মনটা যদি খারাপ না হয়, মানে এরকম সেজে গুজে কার মনটা খারাপ হবে না বলো, এত সুন্দর সেজে গুজে। আর আমার মেকআপটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।